আমরা সকলে দেশের শিশু যাব নবীর মদিনায়, তোরা সঙ্গে যাবি আয়। আয় 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 তোরা সঙ্গে যাবি আয়। আয় 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 তোরা সঙ্গে যাবি আয়। আমরা সকলে দেশের শিশু যাব নবীর মদিনায়, তোরা সঙ্গে যাবি আয়। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি বাতাসের সাথে হাওয়ায় উঠতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাওয়ায় উঠতেন। আর আমার নবীর মুজিজা কত লক্ষতে মুজিজা, যার ওয়াজ করে শেষ করা যাবে না। সুলাইমান পয়গম্বর বলল, ও গ্রামের লোক রে, এখন তুমি কি করতে চাও? হুজুর, আপনি তাড়াতাড়ি করিয়া দোয়া করেন আপনার বাতাস যেন আমার হিন্দুস্তানের জঙ্গলের মাঝখানে নিয়ে ফেলে দেয়। কেননা হিন্দুস্তানের জঙ্গল গহীন জঙ্গল, যে জঙ্গলের ভিতরে মানুষ গেলে আর বাইর হইতে পারে না। সুলাইমান পয়গম্বর দোয়া করে দিলেন, ও বাতাস, গ্রামের সরল সোজা মানুষ তো আপনারা, গ্রামের সরল সোজা মানুষ, আপনাদেরকে দেখলে আসলে আমার নিজের মায়া লাগে। সুবহানাল্লাহ। শহরের মানুষ হলো কঠোর, গ্রামের মানুষ অনেকটা নীরব। গ্রামের মানুষের আচার ব্যবহার ঠান্ডা, এই জন্য ভালো লাগে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার সুলাইমান পয়গম্বর বাতাসকে যখন বলে দিলেন, বাতাস কি করলো? ওই গ্রামের লোকটারে হিন্দুস্তানের জঙ্গলের মাঝখানে ফেলে দিয়ে আসলো। ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার লোকটা জঙ্গলের ভিতরে চলাফেরা করে আর মনের সুখে গান গায় আর বলে, আমি মনে হয় আর জীবনে মরবো না রে, মরবো না। আমি মনে হয় জীবনে আর কোনদিন আজরাইল আর দেখবো না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরে। যদি সুদূর আকাশ পরে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ঠিক পালাচ্ছ, সে মরণ একদিন তোমার সামনে হাজির হয়ে যাবে। ঠিক না? মরণ থেকে যতই পালান কোনো লাভ হবে না, মরণ আপনার আমার সামনে একদিন হাজির হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? তাহলে এখন তুমি কি বলতে চাও? সুলাইমান পয়গম্বরের কথা বলার পর আজরাইলের চক্ষু যদি কেউ দেখিত, গরবারি ছাড়িয়ারে মানুষ লুকাইত। ভাইরা আমার, বাবাজিরা আমার, মানুষ মারা যাওয়ার আখ্যান দিয়ে আজরাইল আলাইহিস সালামের বিকট চেহারা দেখে অনেকে দেখবেন বিছানায় পেশাব করিয়া দেয়, অনেকে পায়খানা করে দেয়। এবার আল্লাহর বান্দা, ওই যে বাইতুল মাকদাস থেকে যে আল্লাহর বান্দা চলে এসেছে এই জঙ্গলে, এবার আজরাইল আলাইহিস সালাম বড় চোখওয়ালা এবার আল্লাহর বান্দার সামনে হাজির হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর বান্দা রে, তুমি কেন গো বাইতুল মাকদাস ছেড়ে তুমি না? কোনো লাভ হবে না রে বন্ধু, তুমি তাড়াতাড়ি করিয়া রেডি হইয়া যাও।
ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাম ক্ষণিকের ভিতরে তার রূহ কব্জ করে ফেললেন। এবার লোকটা মরে গেল। ভাইরা ও আমার বাবাজিরা, তাহলে দুনিয়াতে যতদিন থাকবো বেশি বেশি করে আমরা আমল করব। কি করব? আমার নবী প্রতিদিন 70 বার তওবা, তারপরেও আল্লাহর নবী 70 বার তওবা করতেন। তওবা করে আবার তওবা আমি ভাঙ্গিলাম। এক আল্লাহর নবী প্রতিদিন তওবা করতেন আর কাঁদতেন। তওবা করে আবার তওবা আমি ভাঙ্গিলাম, অবশেষে তওবা নসুহ করিলাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, 70 বার করে আল্লাহর নবী তওবা করতো। আমরা কিন্তু একবার তওবা করি না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই বান্দারগণ, তোমরা তওবা করো, খালেস তওবা, যে তওবাটা আমার নবী করেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীজির কান্না দেখে রে প্রতিদিন তিনিও কাঁদতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার প্রাণের স্বামী, এইভাবে কেন গো আপনি কাঁদেন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আমি কাঁদি গো একমাত্র আমার গুনাহগার উম্মতের জন্যে। অথচ নবী কাঁদে গুনাহগার উম্মতের জন্য, বলে দরুদ দরকার নাই পড়া, নবীর উম্মতের দরকার নাই, শবে বরাত নাই, নফল নামাজ নাই, সুন্নত দরকার নাই, 20 রাকাত তারাবি দরকার নাই। কয়নি? আসেনি? এরকম কিছু বেতুমিজের আমদানি হয়েছে আমাদের দেশে। এরা চায় ইসলামটাকে এতটুক করে ফেলতে, ঠিক কিনা? ইসলাম হলো ব্যাপক, ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবী যেভাবে তওবা করেছেন সেইভাবে আমাদেরকে তওবা করতে হবে, সেইভাবে আমাদেরকে আল্লাহর কাছে ধরনা দিতে হবে। চঙ্গী নামে এক আল্লাহর বান্দা, প্রতিদিন তিনি মদিনার অলিতে গলিতে তিনি গান বাদ্য করতেন, দপ বাজাইতেন আর গান গাইতেন। মদিনার লোকেরা চতুর্দিক থেকে এসে কি করত? সাহায্য সহযোগিতা করত আর তার কণ্ঠের গান শুনত। পীর জন্য যেরকম বেড়াইতে যায়, ঠিক তেমনি আমরা হইলাম আল্লাহ পাকের মনোনীত মেহমান। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সম্মানিত মেহমান। সম্মানিত মেহমান অল্প কয়েকদিনের জন্য দুনিয়াতে এসেছে আল্লাহর গোলামি করার জন্য, ঠিক না ভাইরা আমার? তাহলে গোলামি করবো কার? আল্লাহর গোলামি করব। মাহে রমজান অতি নিকটে চলে এসেছে, ঠিক না? শবে বরাতের চাঁদ থেকে ইবাদত আমাদেরকে আরো বাড়িয়ে দিতে হবে, ঠিক না? যত গুনাহ করছে মাবুদ গোপনে, মাফ করে দাও ও গো আল্লাহ নিজ গুণে। যত গুনাহ করছি মাবুদ গোপনে, মাফ করে দাও ও গো আল্লাহ
নিজ গুণে। আল্লাহ যদি আমাদেরকে না মাফ করে, কে মাফ করবে বলেন? আমাদেরকে তো আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে। এই জন্য আসুন, আমরা এই পৃথিবীতে বেশি দিন থাকবো না, মাত্র অল্প কয়েকদিনের জন্য আমরা। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, থাকবে শুধু একমাত্র আমার আল্লাহ। থাকবে কে? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সমস্ত রাজত্বের মালিক একমাত্র আমার আল্লাহ। কে? ভাইরা আমার, বাবাজিরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আকসিরু যিকরাহা যিবিল্লাযাতি আনিল মাউত। দুনিয়ার আরাম আয়েশ বিনষ্টকারী মৃত্যুকে তোমরা স্মরণ করো। কাকে স্মরণ করো? মৃত্যুকে স্মরণ করো। কোরআনের তেলাওয়াতে মৃত্যুকে স্মরণ করো, নামাজের মধ্যে মৃত্যুকে স্মরণ করো, রুকু সিজদার মধ্যে মৃত্যুকে স্মরণ করো, জিকিরের মাঝখান দিয়ে মৃত্যুকে স্মরণ করো, নবীর দরুদের মধ্যেও মৃত্যুকে স্মরণ করো। সুবহানাল্লাহ। জুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা। বেশি বেশি করে কবর জিয়ারত করো। কবর জিয়ারত মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। আমাদের দেশে কিছু মৌলবীর আমদানি হয়েছে, এরা এমনও বলে কবরস্থানে যাওয়া যাবে না, মসজিদে বসে আর ঘরে বসে দোয়া করলেই চলবে। কে? কোন হাদিসে পেয়েছো এটা? আল্লাহর নবী বলে দিয়েছেন, যখনই তোমরা একজন মুসলমান নরনারী, পরিচিত হোক আর অপরিচিত হোক, তার কবরের পাশ দিয়ে যখন তোমরা যাবে, কবরটা জিয়ারত করে দাও। কবর জিয়ারত করা সুন্নতে রাসূল, ঠিক কি না? ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে আসুন, আমাদেরকে এই পৃথিবীতে বেশি দিন আমরা থাকবো না। থাকতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবেন। প্রথম সিংহা যখন ফু দিবেন, তখন আসমান জমিন এইভাবে কাঁপতে থাকবে, মানুষগুলো ভয় পেতে থাকবে। মানুষ বলবে আজকে আসমানের কি হয়েছে, জমিনের কি হয়েছে, এইভাবে কাঁপতেছে কেন? ভয় পেতে থাকবে, এদিক সেদিক মানুষ ছোটাছুটি করবে। দ্বিতীয় সিংহা যখন ফু দিবে ইসরাফিল আলাইহিস সালাম, সাথে সাথে সারা দুনিয়ার মানবকুল সব মরে শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তৃতীয় সিংহা ফু দেওয়াটা রেখে দিবেন। এটা কখন ফু দিবেন? সব মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার আল্লাহ যখন মানুষগুলাকে জিন্দা করবেন, তখন তৃতীয় নম্বর ফু দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাম কে ডাক দিবেন, জিবরাইল আলাইহিস সালাম কে ডাক দিবেন, ইসরাফিল আলাইহিস সালাম কে ডাক দিবেন, আর মিকাইল ফেরেশতাকে ডাক দিবেন। বলবেন, আল্লাহ পাক বলবেন, ও জিবরাইল রে, সারা দুনিয়ার মানুষগুলো কি সব শেষ? জিবরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনার সৃষ্টিকুল সব মরে শেষ হয়ে গেছে, এখন শুধু আপনি একা আছেন, আপনি ছাড়া আর কেউ নাই, আর কে বাকি আছে রে জিবরাইল? আমার আল্লাহ বলবেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ গো, ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় সিংহা ফু দেওয়ার সাথে সাথে
কোটি কোটি মানুষগুলো সব মরে যাওয়ার সাথে সাথে রে কোটি কোটি ফেরেশতাগুলো সব শেষ হয়ে গেছে। এখন মাত্র আমরা 4 জন বাকি আছি। আমার আল্লাহ বলবেন, কে কে বাকি আছো? এমন সময় জিবরাইল আলাইহিস সালাম বলবেন, মাবুদে রে, আমি বেঁচে আছি জিবরাইল, আর আছে ইসরাফিল, আর বাকি আছে রে মিকাইল, আর বাকি আছে রে আজরাইল। সুবহানাল্লাহ। কয়দিন বাঁচবেন, কয়দিন থাকবেন এই পৃথিবীতে? কবরের কথা অবশ্যই চিন্তা করতে হবে, ঠিক কিনা? কবরের আযাব মানুষ দেহে কেউ দেখে তো গরবারে রে আরে মানুষ লোকাইতো, গরবারে রে আরে মানুষ লোকাইতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ বাকি আছে 4 জন ফেরেশতা, আমি জিবরাইল বেঁচে আছি গো, আর বেঁচে আছে ইসরাফিল, আমার ভাই মিকাইল, আজরাইল, এই 4 জন বেঁচে আছি। তাফসীরের মধ্যে এসেছে, আমার আল্লাহ বলবেন, আজরাইল রে তাড়াতাড়ি করিয়া রে জিবরাইল, ইসরাফিল, মিকাইল 3 জনের রূহ একসাথে কবজ করো। এবার আজরাইল আলাইহিস সালাম বলবেন, ও ভাই জিবরাইল, আপনি হলেন আমাদের ফেরেশতা কুলের সর্দার, আপনি রেডি হয়ে যান, এখন আপনার রূহ কবজ করা হবে। জিবরাইল আলাইহিস সালামের রূহ কবজ করা হয়ে যাবে। এরপর ইসরাফিল আলাইহিস সালামের রূহ কবজ করা হবে। এরপরে মিকাইল আলাইহিস সালামের রূহ কবজ করা হবে। এরপরে আজরাইল আলাইহিস সালাম আমার আল্লাহর সামনে এসে বলতে লাগবে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের রূহ কবজ করলাম, ইসরাফিলের করলাম, মিকাইলের করলাম। আমার আল্লাহ বলেন, ও আজরাইল রে, তুমি তোমার রূহটা নিজে নিজে কবজ করো। আপনারা বলেন, কেউ নিজের রূহটা নিজে কি কবজ করতে পারবে? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে তিনি লিখেন, এত বিকট শব্দে আজরাইল আলাইহিস সালাম ওই সময় এমন ভাবে কান্না শুরু করে দিবে, ওই সময় যদি দুনিয়াতে কোনো মানুষ যদি জীবিত থাকে তাহলে সব জ্বলে পড়ে ছাই ছাই হয়ে যেত। আজরাইল আলাইহিস সালাম কান্না শুরু করে দিবেন। এমন সময় আমার আল্লাহ বলবেন, মৌত ইয়া মালাকুল মৌত, মরে যা আজরাইল। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি লিখেন, এইভাবে আমার আল্লাহ যখন বলবেন, সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর কোলে ঢলে পড়বে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সব ফেরেশতারা পৃথিবী থেকে চলে গেল, সব মানুষগুলো দুনিয়া থেকে চলে গেল। এখন কে একা আছে বলে? আমার আল্লাহ একা আছে, ঠিক কিনা ভাইরা আমার আল্লাহ কিতাবের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে এসেছে, অনেক বহু বছর যাবত এইভাবে আল্লাহর বান্দা বান্দি গুলা ছাড়া আমার আল্লাহ একা থাকবেন। হঠাৎ করে বহু বছর যাওয়ার পরে আমার আল্লাহর প্রেম সাগরের মধ্যে জোয়ার চলে আসবে মানুষগুলোর মায়া মমতা। রে আমি আর আমার বান্দাগুলাকে ছাড়া কেমনে থাকি?
সুবহানাল্লাহ। আমার আল্লাহর প্রেম সাগরে জোয়ার চলে আসবে মানুষগুলোর জন্য, তখন আমার আল্লাহ ডাক দিবে, জিব্রাইল কোথায় আছো গো, তাড়াতাড়ি করিয়া উঠে যাও, উঠে যাও। জিবরাইল আলাইহিস সালাম বলবে, লাব্বাইক আল্লাহ গো, আমি হাজির হয়ে গেলাম। জিবরাইল আলাইহিস সালাম যখন হাজির হয়ে যাবে, তখন আমার আল্লাহ বলবে, জিবরাইল রে, তোমার সাথী ভাই ইসরাফিল আর মিকাইল আজরাইলেরও জাগাও। এবার জিবরাইল আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, আর ইসরাফিলকে ডাক দিলেন, আর মিকাইল ফেরেশতাকে ডাক দিলেন। সাথে সাথে রে লাব্বাইক বলে তারাও উঠে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরামান, আমার আল্লাহ এই চার ফেরেশতা নিয়ে মিটিং এ বসবেন। কিসে বসবেন? ও আমার প্রধান চার ফেরেশতা, তোমাদেরকে আমি উঠাইলাম, আমার আদরের বান্দা বান্দি গুলাকে তো এখন উঠামো। জিব্রাইল রে, আমার বান্দা বান্দি গুলাকে উঠানোর আগে রে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে উঠাতে হবে। আল্লাহ কি করবেন এখন বলেন? আমি তো হাসরের কিয়ামত সংগঠিত করব, আমার বন্ধুরে ছাড়া আমি কেমনে বিচার আচার করব? একথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার বন্ধুর রওজা পাক কোন জায়গা দিয়ে আছে গো, জানি না, জানি না। ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুয়ের সাথে সাথে মদিনার সমতল ভূমি সব একাকার হয়ে গেছে। রওজা পাক কোন দিক দিয়ে আছে গো, আমি তো জানি না। এই কথা বলার পরে আমার আল্লাহ বলবেন, জিবরাইল রে, তাড়াতাড়ি আমার বন্ধুরে সালাম দাও। আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ। আপনি কোথায় আছেন গো? তাড়াতাড়ি করিয়া উঠে যান, উঠে যান। কেননা আমার আল্লাহ আজকে হাসর সংগঠিত করবে, বন্ধুরে ছাড়া কেমনে হাসর কিয়ামত সংগঠিত করবে? ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি করে উঠে যান, উঠে যান। এই কথা বলার পরে একদিক থেকে নূরের একটা টুকরা আকাশের দিকে উঠতে থাকবে। এই জায়গার মধ্যে আরো অনেক ওয়াজ রয়েছে, আমি করলাম না, কেননা আমাদের প্রধান মেহমান চলে এসেছে। এক জায়গা থেকে নূরের একটা আলো আকাশের দিকে উঠতে থাকবে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও ইসরাফিল, ও মিকাইল, ও আজরাইল, ও ভাইরা গো, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। এই জায়গা থেকে নবীজির রওজা মুবারকটাতে এই জায়গার মধ্যে আছে গো, এতে কোনো সন্দেহ নাই। পেয়েছি, চলো এবার নবীজিকে উঠাবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে জায়গা থেকে নূরের টুকরা উপরের দিকে উঠতে লাগলো, আপনারা বলেন তো আমার নবী কি সাধারণ মানুষ নাকি নূর? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাউলাকা মা খালাকতুল জান্নাহ লাউলাকা মা খালাকতুন নার, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আমি যদি আমার বন্ধুরে না বানাইতাম তাহলে জান্নাতও বানাইতাম না, জাহান্নামও বানাইতাম না। ঠিক কি না?
হাদিসে কুদসির মধ্যে রয়েছে লাউলা কামা খালাকতুল আফলাক, বন্ধু মুহাম্মদকে যদি না বানাইতাম তামাম দুনিয়াটা এইভাবে আমি সাজাইতাম না। ভাইরা আমার, ইমাম গাজ্জালির কিতাবের মধ্যে এসেছে এবার রওজা পাকের মাঝখান দিয়ে ফেটে যাবে। দয়ার নবী মায়ার নবী রওজা পাকের মাঝখান দিয়ে এবার তিনি উঠে বসবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী কান্ডারি, আমার মায়ার নবী কান্ডারি, তুমি আমার প্রেমের দিশারি, ওগো নবী তুমি আমার প্রেমের দিশারি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আসুন আল্লাহর নবী রওজা পাকের মাঝখানে বসে যাবেন। রওজা পাকের মাঝখানে বসে রে দাড়ি মুবারক থেকে এইভাবে রওজা পাকের মাটিগুলো সরাইতে থাকবে। সুবহানাল্লাহ। মাথা মুবারক থেকে চুল মুবারক থেকে এইভাবে রওজা পাকের মাটিগুলো সরাইতে থাকবে, ঠিক কিনা? আর কিছু পাগল আছে আমাদের দেশে, নবীজির দাড়ি মুবারক এটাও বলে না, নবীজির চুল মুবারক এটাও বলে না, নবীজির পাও মুবারক এটাও বলে না। তা আমি বললাম বলোটা কি? কসুটা বলো, তোমরা কসু লয়ে থাকো। ভাইরা আমার, বাবাজিরা আমার, নবীজি আবার বলতে লাগলো, জিব্রাইল রে মাত্র অল্প কয়দিন হয়েছে গো রওজা পাকে ঘুমাইলাম, কেন এত তাড়াতাড়ি উঠাইলাম, কেন এত তাড়াতাড়ি উঠাইলাম, আমি তো গো আরামে ঘুমাইছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই যে জান্নাত থেকে আপনার জন্য বোরাক্কা নিয়ে আসলাম, জান্নাত থেকে ফেরেশতারা সুন্দর করে বোরাকটা সাজাই দিয়েছে। আজকে দয়ার নবী মায়ার নবী এ বোরাকে করে রওজা পাকতে উঠে, এই বোরাকে বসে আল্লাহর নবীকে এখন নিয়ে যাওয়া হবে আরশে আজিম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, জিব্রাইল রে আমি বোরাকে উঠবো, কোনো সমস্যা নাই, তবে তোমার সাথে আমার একটা কথা গো, আজকে আমার উম্মতের কি হবে? উম্মতের গুনাহ মাপ চাহি কাঁদবে গো, যার যার করে কাঁদবে গো নবী উম্মতের লাগিয়া। উম্মতের গুনাহ মাপ চাহি কাঁদবে গো, যার যার করে কাঁদবে গো নবী উম্মতের লাগিয়া। এইভাবে করে আমার নবী আরশে আজিমের নিম্ন দেশে এইভাবে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদবে রে উম্মতের জন্যে। ভাইরা আমার, দু জাহানের বাদশা নবী এত হাজার হাজার বছর পরে রওজা পাক থেকে ওঠার পরে নিজের সন্তান, নিজের আত্মীয় স্বজন কারো কথা, হাসান হুসাইনের কারো কথা বললেন না, বললেন শুধু জিব্রাইল রে আমার উম্মতের কি অবস্থা হবে বলো। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, মাবুদ গো আপনার বন্ধু বলে আজকে তার উম্মতের কি অবস্থা হবে, আজকে কি অবস্থা হবে গো বন্ধুর উম্মত। এই জন্যে নবী
বারবার বলতেছে। এমন সময় আমার আল্লাহ বলে দিবেন, জিব্রাইল রে, আমার বন্ধুরে বলে দে যারে যারে মন চায় সেই উম্মত গুলার হাত ধরে ধরে আমার বন্ধু আজকে জান্নাতে চলে যাবে। এবার 3 নম্বর সিংহায় ফু দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাম তিনি 3 নম্বর সিংহা ফু দিবেন। এবার মানুষগুলো সব জিন্দা হয়ে হয়ে কবর থেকে উঠা শুরু করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। মানুষ জানে না রে, মানুষ যে একদিন তারা কবর থেকে জিন্দা হয়ে উঠবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে কি করতে ভয় করতে হবে? কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। তাহলে আল্লাহকে যদি আমরা ভয় করি তাহলে আমাদের কোনো চিন্তা আর থাকবে না। আল্লাহর ভয়ে পাথর কাঁদে, ঠিক কিনা? আল্লাহ পাক তো আপনাদের দোয়ায় 3 বার আমাকে মক্কা মদিনা নিয়েছেন। আমি দেখেছি মক্কা শরীফে বড় এক শায়েখ, বড় এক আলেম আমার সাথে ছিলেন। তিনাকে বললাম, মাওলানা, এই পাহাড়ের মাঝখান দিয়ে পানিগুলো কোথা থেকে আসতেছে? এবার মাওলানা আমাকে বলে, হুজুর, এই পানিগুলো পাথরের বুক ফাটা কান্নার পানি। কেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। হে মুমিনগণ, তোমরা তোমাদের আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমরাও বাঁচো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর জাহান্নামের ইন্ধন হবে। ঠিক কি না? ওই মাওলানা আমাকে বলে, হুজুর, কোরআনের মধ্যে আল্লাহ পাক পাথর জাহান্নামে ফেলে দেওয়া হবে, পাথর দিয়ার মানুষ দিয়া জাহান্নামকে চেতানো হবে। এই জন্যে ওই ওয়াজ শোনার পরে পাথরের টুকরাটা এইভাবে কাঁদে আর কাঁদে, বুক ফাটা কান্নার পানিগুলো পাহাড় থেকে বেয়ে বেয়ে পড়তেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ কাঁদে না রে, কিন্তু পাথর কাঁদে। বাদো খাকো আবো আতোশ বাদান বামানো তো মুর্দা বাহক জিন্দান। আগুন পানি মাটি বায়ু সব আল্লাহর হুকুম মানে, কিন্তু মানুষ হইয়া আল্লাহর হুকুম মানি না। মুখ দিয়া যাহা আসে তাই আমরা বলে ফেলি, ঠিক কিনা? ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাথরের টুকরা কাঁদে রে আর কাঁদে। ওয়াজে বেরুজিরের মধ্যে এসেছে, পাথরের টুকরা কাঁদে রে আর কাঁদে। মুসা আলাইহিস সালাম বললেন, ও পাথর রে, কেন কাঁদো গো, কেন কাঁদো গো বলো? হুজুর, আল্লাহ নাকি কোরআনে ঘোষণা করেছে পাথর আর মানুষ জাহান্নামে ফেলে দিবে, জাহান্নামকে চেতাবে। এই জন্যে আমি পাথরের টুকরা আজকে কাঁদতেছি। পাথর কাঁদে, মানুষ কাঁদে না। ভাইরা আমার, এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, পাথরে এখন আমি কি করব? হুজুর, আপনি তো আল্লাহর পয়গাম্বর, তাড়াতাড়ি করিয়া দোয়া করে আমি পাথরের টুকরাটারে আল্লাহ যেন মাফ করিয়া দেয়।
মুসা আলাইহিস সালাম এবার দোয়া করলেন, পাথরের টুকরাতে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।